এবার ন্যাটোভুক্ত দেশ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ব্যবস্থা দিয়েই ইউক্রেনকে ঘায়েল করতে চাচ্ছে রাশিয়া। একদিকে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে ন্যাটো, অন্যদিকে রাশিয়ার সাথে চলছে যুদ্ধকৌশল কেনাবেচা। আবারও তুরস্কের কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় রাশিয়া। 2019 সালে যে অস্ত্র ব্যবস্থা বিক্রি করেছিল মস্কো, এখন তা কেনার আগ্রহ দেখাচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে নিজেদের মজুত নিঃশেষ হওয়া এবং তৃতীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদা। তুর্কি গণমাধ্যম নেফেসের রিপোর্ট অনুযায়ী বিশ্ব যখন যুদ্ধ ও সংকটে জর্জরিত, অনেক দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার দ্বারে কড়া নাড়ছে। নিজেদের ব্যবহারের বাইরে মস্কোর হাতে প্রস্তুত S-400 নেই। এই পরিস্থিতিতে রাশিয়া তুরস্কের কাছ থেকে ফের S-400 ব্যবস্থা কেনার প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। তুরস্কের জন্য এই প্রস্তাব সুবিধাজনক হতে পারে, কারণ আঙ্কারা এখন নিজস্ব স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে, যা রুশ অস্ত্রের ওপর নির্ভরশীলতা কমাবে। 2019 সালে কেনা S-400 ব্যবস্থা তুরস্ক সক্রিয়ভাবে ব্যবহারই করেনি। S-400 কেনার কারণে তুরস্ক মার্কিন সম্পর্কে মারাত্মক ফাটল ধরেছিল। ওয়াশিংটন তুরস্ককে F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এখন আঙ্কারা যুক্তরাষ্ট্রের সাথে F-16 যুদ্ধবিমানের জন্য আলোচনা চালাচ্ছে এবং F-35 প্রকল্পে পুনর্ভুক্তি চাইছে। প্রেসিডেন্ট এরদোগান 2020 সালের এপ্রিলে S-400 সম্পূর্ণ চালু করার ঘোষণা দিয়েছিলেন। কৃষ্ণ সাগর উপকূলে সিনক পরীক্ষা কেন্দ্রে 2020 সালের অক্টোবরে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হয়। এর আগেও 2023 সালের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু প্রকাশ করেছিলেন যে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে S-400 ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল। চাভুসোগলু বলেছিলেন, আমেরিকা আমাদের S-400 ইউক্রেনে পাঠাতে বলেছিল, আমরা না বলেছি। তুর্কি সার্বভৌমত্বের উপর এমন হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে রাশিয়ার ফের S-400 কেনার প্রস্তাব তুরস্কের জন্য একদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নতির সুযোগ এনে দিতে পারে, অন্যদিকে মস্কোর সাথে অস্ত্র কূটনীতির নতুন অধ্যায়ও শুরু হতে পারে।